হ্যালো এভরিওয়ান, ডোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিকেনের একটা ডিশ, আর সেটা হচ্ছে চিকেন রেজালা। এটা একটা পার্টি ডিশ বলতে পারো। বাড়িতে কোনো গেস্ট এলে বা স্পেশাল ওকেশনে তোমরা খুব সহজেই এই ডিশটা বানিয়ে ফেলতে পারো। তো তোমরা ভিডিওটা পুরো দেখো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর যে একটা বেল আইকন থাকে সেটাতে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করি চিকেন রেজালা বানানো। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমেই আমি এই চিকেনটাকে ম্যারিনেট করব। তো তার জন্য আমি এখানে নিয়েছি আধা কাপ পেঁয়াজ বাটা, বা দুটো পেঁয়াজ থেকে আমি পেস্ট করে নিয়েছি। আর আমি দেব আদা রসুন থেতো করা। তো রসুনটা আমি একটু বেশি নিয়েছি। তো আদা দিচ্ছি আমি 1 টেবিল স্পুন, আর রসুন দেব 1.5 টেবিল স্পুন। এবার আমি এতে দেব নুন। নুনটা আমি এখনই একবারে চিকেনের হিসাবে দিয়ে দিচ্ছি, আমি পরে আর নুন দেব না। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। এবার আমি এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে মেখে নিলে আমাদের ম্যারিনেশন হয়ে যাবে। তারপর এটাকে আমাদের ফ্রিজে রাখতে হবে, আর কমপক্ষে 1 ঘন্টা তো ম্যারিনেট করে রাখতেই হবে। আর তোমরা যদি বেশি পারো তাহলে তো আরও ভালো, চিকেনটার ভিতরে খুব ভালো করে মশলাগুলো ঢুকবে, আদা রসুনের গন্ধ ঢুকবে। তো অ্যাটলিস্ট 1 ঘন্টা তো রাখতেই হবে। আর তোমরা যদি চাও তো ওভারনাইটও রেখে দিতে পারো ম্যারিনেট করে। তো আমার 2-3 ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি রান্নাটা করব কিন্তু ঘিতে। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ঘি। আর এই ঘিটা কিন্তু আমার বাড়িতে বানানো রেসিপি, আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে আর উপরে আই বাটনে দিয়ে দেবো। তোমরা ঘিয়ের জায়গায় সাদা তেলও ব্যবহার করতে পারো, কিন্তু আমি সাজেস্ট করব তোমরা ঘিতেই রান্নাটা করো, কারণ চিকেন রেজালা ঘিতেই বেশি ভালো হয় খেতে। এবার আমি এতে ফোড়ন দেবো 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। সামান্য একটু ভেজে নেব এগুলোকে। আর এই রান্নায় কিন্তু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কোনো কিছুই ব্যবহার হয় না। এটা কাইন্ড অফ হোয়াইট চিকেন গ্রেভি হবে। তো এবার আমি নিয়েছি 2 টুকরো দারচিনি, 10 থেকে 12টা লবঙ্গ, 4টে এলাচ আর 10 থেকে 12টা গোলমরিচ। এগুলোকে এবার আমি ফোড়ন দিয়ে দেবো। আর এটাকে আমি খুব ভালো করে ভাজবো যতক্ষণ অবধি না গরম মশলার একটা সুন্দর গন্ধ বের হয়ে আসছে। আমাদের মশলা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেব ম্যারিনেট করা চিকেন। আর চিকেনটা যত বেশি সময় ধরে ম্যারিনেট করা থাকবে তত বেশি কিন্তু টেস্টি হবে, জুসি হবে ভেতরটা। তো এবার আমি 7-8 মিনিট হাই ফ্লেমে এই চিকেনটাকে ভেজে নেব, যতক্ষণ অবধি না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ঠিক এইভাবে ফ্লেম হাই করে আমি ক্রমাগত নেড়ে আমি চিকেনটাকে ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছ চিকেন থেকে তেল আলাদা হয়ে গেছে, চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে লো করে বাকি জিনিসগুলো অ্যাড করব। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 8 থেকে 10টা কাজু আর 2 টিস্পুন পোস্ত। আমি ভালো করে বেটে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেস্টটা আমি অ্যাড করে দেব। খুবই মিহি করে বেটে নিয়েছি আমি এটা। আর বাটিটা ধুয়ে আমি সামান্য জল অ্যাড করে দিলাম। এবার আমি এখানে নিয়েছি 1/4 কাপ টক দই। দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে একদম স্মুথ করে নিয়েছি, সেটা আমি অ্যাড করে দিলাম। আর এখানে আমি নিয়েছি রিং করে কাটা কিছু পেঁয়াজের স্লাইস, এগুলো আমি অ্যাড করে দেবো। এখানে একটা পেঁয়াজের মতো আছে। এটা কিন্তু চিকেন রেজালাতে খুব ভালো টেস্ট আনে। এবার আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি মিশিয়ে নিয়ে 15 মিনিট আমাদের রান্না করতে হবে, বা যতক্ষণ অবধি না চিকেন থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে আর চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এভাবে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেবো লো হিটে। আর মাঝে মাঝে কিন্তু এটাকে আমাদের নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। আমার 7-8 মিনিট হয়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে, জল বের হয়ে গেছে, আর দইয়ের থেকেও জল বেরিয়েছে, অনেক সুন্দর গ্রেভি হয়েছে। আর আমি কিন্তু এটাতে কোনো রকমের জল ইউজ করব না। এই মাংসের থেকে, পেঁয়াজ থেকে, দইয়ের থেকে যা জল বেরোবে সেটা দিয়ে আমি রান্নাটা করব।
আর এখানে আমি অ্যাড করে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আর ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারো, কিন্তু এই চিকেনটা খুব বেশি ঝাল হয় না। এবার আমি চিকেনটাকে আবার 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আমার 5-7 মিনিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ চিকেন থেকে ঘি সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। আর তোমরা এই পর্যায়ে নুন চিনিটা একবার চেক করে নিও। আমরা ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম, আর আমরা নুন দেইনি, তো নুন যদি তোমাদের কম মনে হয় আরও একটু অ্যাড করতে পারো। এবার আমি চিকেনটা দেখবো সেদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছ চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তার মানে আমাদের চিকেন রেজালা ডান। এবার আমি এতে অ্যাড করে দেবো 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর তোমরা যদি একটু গ্রেভি চাও তাহলে তোমরা সামান্য জল অ্যাড করতে পারো। আমি কিন্তু জল এতে একটুকু ইউজ করিনি, শুধু পোস্তর বাটার বাটিটা ধুয়ে আমি যতটুকু জল ইউজ করেছিলাম সেটাই। আর এটা কিন্তু একটু শুকনোই হয়, ড্রাই হয়, তো বেশি গ্রেভি হয়ে গেলে এটা খেতে কিন্তু একটুকু ভালো লাগবে না। তো আমি বলবো তোমরা এভাবেই করো। তো এবার এটাকে গ্যাস অফ করে 10 মিনিটের স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আর চিকেন রেজালা তোমরা ভাত, পোলাও, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয়, তোমরা অবশ্যই এটা ট্রাই করো। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে। তো তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।